ইবনে মাজাহ শরীফের হাদিস। সেই হাদিসে আল্লাহ রব্বুল আলামিন কি বলতে চাইছেন? এই হাদিসটি হচ্ছেন আল্লাহ কেন্দ্রিক হাদিস, মানে স্বয়ং কথাটা আল্লাহর, কিন্তু বলাচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। সেটা হচ্ছে কি, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিন মহাপ্রলয়ের দিনে, কিয়ামতের দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিন শ্রেণীর ব্যক্তির দিকে তিনি তিনার দৃষ্টি আকর্ষণ করবেন না, তাদের দিকে দেখবেন না। এবং আরেকটি হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। সেই হাদিসটা হলো কি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কঠিন মহাপ্রলয়ের দিনে এমন তিনজন ব্যক্তি আছে যারা মানুষের শাফাআত করবে, সুপারিশ করবে, তাদেরকে হেল্প করবে। সে তিনজন ব্যক্তিকে এক নম্বর হচ্ছে আল আম্বিয়া, নবীগণ, এবং আল ওলামা, সুম্মাল ওলামা, এবং ওলামা সমাজ, আলিমগণ, এবং সুম্মা সুহাদা, যারা পৃথিবীর বুকে শহীদ হয়েছে, শহীদের মর্যাদা লাভ করেছে। এরা, এই তিনজন ব্যক্তি পৃথিবীর মানুষকে কিয়ামতের ময়দানে তারা শাফাআত করবে, তাদের প্রতি দয়া করবেন, অনুগ্রহ করবেন, তাদেরকে হেল্প করবেন। এই ছয়খানা বিষয়কে কেন্দ্র করে আপনাদের সম্মুখে যথারীতি সময়ের দিকে লক্ষ্য করে সমাপনী দিব আজকের বক্তব্য ইনশাআল্লাহ। তাহলে আজ প্রথম যে কথাটা বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল কাহাফের মধ্যে, হামালাতুহু উম্মুহু কুরহাউ ওয়াযাআতুহু কুরহা। হে পৃথিবীর সন্তানরা, তোমার মায়েরা তোমাদেরকে অতি কষ্টের সাথে গর্ভে ধারণ করেছেন এবং কষ্টের সাথে প্রসব করেছেন, তারপরে তোমরা পৃথিবীর মুখ দেখতে পেরেছো। তাহলে তোমাদের পিতা, তোমাদের মাতা তোমাদেরকে গর্ভে ধারণ করেছে অতি কষ্টের সাথে। তার মানে যে যতগুলো পুরুষ বিবাহ করেছেন এবং যিনাদের স্ত্রী আছে এবং আপনার সন্তান সন্ততি মায়ের গর্ভের মধ্যে আছে, একটা স্ত্রীর সবচেয়ে কাছের মানুষ হলো তার স্বামী, এবং তার স্বামী জানে যে আমার স্ত্রীর গর্ভে যে সন্তান রয়েছে, তো আমার স্ত্রীর যে পরিস্থিতি, তার সিচুয়েশন, তার হালাত, তার অবস্থা কিভাবে কাটছে। তো আমরা কিতাব পড়ে যেটা পেয়েছি যে অতি কষ্টের সাথে মা তার সন্তানকে গর্ভে ধারণ করেন। শুধু এইকে নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। যেই দিন মায়ের পেটে সন্তানটা আসলো, একটা রক্তপিণ্ডে আকারে সেটা গঠিত হলো, সেই দিন থেকে তার মায়ের একটা যে জীবনে স্বতঃস্ফূর্ততা, ভালো সময়, ভালোভাবে থাকা, সুস্থ অবস্থায় থাকা, সেটা তার জন্য হারাম হয়ে গেল। যেই দিনই সন্তান গর্ভে আসলো, মায়ের অনেক রকম কষ্টের শিকার তিনি গ্রহণ করে নিলেন, কষ্ট তাকে গ্রহণ করে নিল, অনেক রকম ব্যাধি। সে খেতে গেলেও তার অসুবিধা, বসতে গেলেও অসুবিধা, যে কোনো কার্যক্রম করবে তাও তাকে অতি সাবধানের সঙ্গে, যতদিন পর্যন্ত ওই সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ না হচ্ছে ততদিন কিন্তু তার মাকে সতর্কতা অবলম্বন সবসময় থাকতে হচ্ছে। তার কারণ তার মাথায় একটা কাজ করে, সামান্যটুকু যদি একটা পানির বালতি যদি আমি চারি, না হয় আমার সন্তানটা নেমে যেতে পারে, আর মনে হয় সে পৃথিবীর মুখ দেখতে পাবে না জীবিত অবস্থায়। তাই তার মা এইভাবে কষ্টের সাথে, তারপরে যখন সন্তানটা আস্তে আস্তে গর্ভে বড় হয়, তখন তার মা খেতে গেলে মনে হয় কেমন কেমন শেষ লাগে, উল্টি, বমি, আর এরকম সব সময় তার অশান্তি কাজ করে, যতদিন পর্যন্ত সন্তান পৃথিবীর বুকে না আসবে। এই রকম সিচুয়েশন তার চালু থাকে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, খবরদার অসৎ ব্যবহার করবে না। একই জায়গা আমি আল্লাহ জান্নাত নামে সৃষ্টি করেছি রে। এই পৃথিবী বড় অশান্তির জায়গা। ওই জান্নাতে যদি যেতে চাও তাহলে কি করো? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তুমি তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, তাদেরকে তোমরা উঠতে বসতে চলতে ফিরতে কথায় বার্তায় তাদের সঙ্গে নরম নরম ভাবে। তোমার শিক্ষক যদি পৃথিবীর বুকে থাকে, তাদের সঙ্গে যেমন তুমি শিষ্টাচারের সঙ্গে কথা বলো, একটা ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলে আপনি যেমন সেই রকম শ্রদ্ধা দিয়ে কথা বলবেন, না হয় আপনার বিপদ ঘটিয়ে দিতে পারে। তাই আমার আল্লাহ বলছেন, তোমরা তোমাদের মায়ের সঙ্গে বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। যদি তোমরা না করো তবে শুনে নাও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। জান্নাতের পরিবর্তে তোমাকে জাহান্নামের লিলিহান অগ্নিশিখায় তোমাদেরকে জ্বলতে হবে। তাহলে পিতা মাতার সঙ্গে কোনো এক সময়ে জিরকে মেরে কথা, তাদের অবাধ্য হওয়া কোনো মতে চলবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা। তিনজন ব্যক্তির প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার দৃষ্টি আকর্ষণ করবেন না। ওই মুনাফিক, ওই বেঈমান, ওই কুলাঙ্গার নর হায়ানা সে পশুর দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। তাহলে প্রথম নম্বরে যে কথা আল্লাহর নবী বলছেন, আকু ওয়ালিদাইহি, আকু ওয়ালিদাইহি। ওই সন্তান যারা পিতামাতার অবাধ্য, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তারা কিয়ামতের মাঠে লাঞ্ছিত অবস্থায় থাকবে। আল্লাহ তাদের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করবেন না। তার মানে আল্লাহ যদি তার প্রতি রহম না করে, তাহলে ও বেঈমান, জাহান্নাম ছাড়া তার কোনো পথ নাই। তাহলে শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমরা প্রথম যেটা পেলাম যে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা টোটালেও যাবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বরে হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সব মানুষ যারা কি করলো, আকওয়ালিদাইহি ওয়া মুদমিনু খামরিন, যারা নিয়মিতভাবে নেশা করে। আর তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি ওয়া মান্নানুন বিমা আতা, যারা দান করলো। একজন মানুষকে আপনি অনুগ্রহ করলেন, কেমন? চায়ের দোকানে নিয়ে গেলেন, মিষ্টির দোকানে নিয়ে গেলেন, দিয়ে ওকে খাবার দিলেন, আর খাইয়ে টাইয়ে খালি আপনি বলছেন তোমাকে আমি খাওয়ালাম, অমুকের বেটা আজকে আমার সাথে ঘুরেতে গেছিল, এত খাওয়ালাম, ও কোনোদিন আমাকে ভুলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোকটি হলো বেঈমান, মুনাফিক, জালেম। এর দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকাবেন না। তার কারণ যারা দয়া করে, দয়ার করে, অনুগ্রহ করে, খোঁটা দেয়, যারা বারবার মানুষের সামনে বলে বেড়ায়, তাহলে ওই বেঈমানের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার দৃষ্টি আকর্ষণ করবেন না। এবার আসেন, আজকে বেশিরভাগ পিতা মাতা সম্পর্কে বলেনি, কারণ এই যে মুদমিনুল খামর, এটাকে নিয়ে বক্তব্য করতে গেলে 3 ঘন্টাতে শেষ হবে না। ওয়া মান্নানুন বিমা আতা, মানুষকে দান করার পর খোটা দেয় কত মানুষ, এগুলোকে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, 4 ঘন্টাতে তফসির করে শেষ হবে না। তাহলে আজকে আমার মেন সাবজেক্টটা হলো, আজকে সংক্ষিপ্ত সময়ে জুমাতে পিতা মাতার সম্বন্ধে শুনেলেন, সেটা হলো কি, আকু ওয়ালিদাইহি, ওই বেঈমানের দিকে আল্লাহ তাকাবেন না যারা অবাধ্য সন্তান। অবাধ্য মানে পিতা মাতাকে যারা রেসপেক্ট করতে পারে না, তাদের যারা সেবা শুশ্রূষা করতে পারে না, তাদের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কিয়ামতের ময়দানে দৃষ্টি দিবেন না। এবার শুনেন, পিতা মাতার সম্বন্ধে কত গুরুত্ব আছে। একজন নবী ছিলেন, তার নাম হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। আপনারা জানেন
তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা কালিমুল্লাহ মানে তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। এই নবী মুসা ছিলেন মিজাজে তেজি। তো যখনই তিনি আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন, কোথায়? তুর পাহাড়ে। যখনই তিনি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হতেন হযরত মুসা আলাইহিস সালাম, তখন তিনার মা কি করতেন? মুসার অজান্তে মুসাল্লা বিছিয়ে দিয়ে রবের কাছে তিনি এইভাবে দোয়া করতেন, রব্বুল আলামিন, আমার এই সন্তান হযরতে মুসা ইনি হলো মিজাজে করা, অনেক সময় অনেক কথা বলে ফেলেন। অতএব দয়াল আল্লাহ তাবারাক ওয়া তাআলা গো, আপনি আমার সন্তানের কোন ব্যবহারে আপনি দুঃখ করবেন না, আপনি ওনার ব্যবহারে আপনি কষ্ট নেবেন না, ওকে তুমি হেদায়েত দাও, আমার এই সন্তানকে পৃথিবীর মুখে প্রতিষ্ঠিত করে দাও। এইভাবে তিনি দোয়া করতেন মুসাল্লাতে। একদিন যখন হযরতে নবী মুসা আল্লাহর সঙ্গে যাচ্ছেন মুলাকাতে, কোথায় না তুর পাহাড়ে, এবার যখন তিনার মা পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় নিয়ে চলে গেছেন, গায়েব থেকে খবর আসলো জিব্রাইল মারফতে। জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, নবী মুসা রে, আজকে তুই জবানটাকে সামলেলে, তোর যা মিজাজ, তোর যা ভঙ্গিমা, তুই তোর কথাবার্তাকে নরম করে নে। তোর পিছনে যে তোর জন্য স্যালেন্ডার হওয়ার জন্য একজন ছিল রে নবী মুসা, সে আর পৃথিবীর বুকে নাই। অতএব তুই এবার কি কর, তোর জীবনটাকে পরিবর্তন করে নে, তোর মিজাজটাকে দবিয়ে নে, তোর মিজাজটাকে ঠান্ডা করে নে। তোর জন্য ক্ষমা চাইনেওয়ালা আর পৃথিবীতে ওই মানুষটা নাই, অর্থাৎ তোর মা পৃথিবী ত্যাগ করে দিয়েছে। তাহলে একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন, কিন্তু এমন ভাবে কথা বলতেন যে আল্লাহ যেন নারাজ না হয়ে যায়, তার জন্য তিনার মা সন্তানের জন্য কি করত? সুপারিশ করত। এরপরে আসেন নবী মুসা আলাইহিস সালামকে তিনার কওমের মধ্যে থেকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, নবী মুসা, কোন লোকটা জান্নাতে যাবে বলেন তো? কোন লোকটা জান্নাতে যাবে বলেন? তখন নবী মুসা আলাইহিস সালাম বলছেন, একজন কসাই যাবে জান্নাতে। তো বলছে, ও আবার গরু কাটে, ও তো ডাকাত, ওর মতো বেঈমান কেউ আছে, একজন প্রাণীকে হত্যা করে, জবাই করে, তো ও জান্নাতে যাবে? নবী মুসা বলছেন, তুমি শোনো, এরে ও আজনবী লোক, তুমি শোনো, এই লোকটা ছিল কসাই, কিন্তু তার ব্যবহারটা কত ভালো শুনেলে। ও যখন কসাই করত, ভালো ভালো যেগুলো মাংস, যে জায়গার মাংসটা নরম, যে মাংসটা দামি, একটা মানুষের মাথাটা হলো সব চাইতে দামি। আপনি কি খাবেন, কি না, কি করবেন, কি বলছি, কি বলবো, একটার পর একটা, একটার পর একটা যে কথাগুলো সিরিয়াল ভাবে বের হচ্ছে, এই কথাগুলো কে বলাচ্ছে? আমার দেহ হাত বলে না, পা বলে না, আমার মুখ বলে না, বলছে কে? না মাথা। মাথা বলছে এরপরে এটা বল, এরপরে ওটা বল। তো নবী মুসা বলছেন, ওই প্রাণীটাকে সে হালাল করার পর সব চাইতে যে জায়গাটা হলো দামি, যে গোস্তটা দামি, ওই গোস্তটা দামি দামি মাংসগুলো তার মা বাপের জঙ্গে নিয়ে যেত, আর তার মাকে ও আগে না খাওয়া পর্যন্ত সে কিন্তু খেত না। এই ব্যবহারটা, এর যা ব্যবহার, এর যা আখলাক, এই কাজটা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এত পছন্দ হয়েছে, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওই কসাই হলো জান্নাতি। তাহলে পিতা মাতার সঙ্গে আপনি এইরকম ব্যবহার করবেন। মাঠে গেলেন, হাটে গেলেন, মার্কেটে গেলেন, বাজারে গেলেন, দেখছেন যে গরম গরম রসগোল্লা লইহা থেকে নামালো, কড়াই থেকে নামালো, আপনি দুটা নিয়ে দেন, আপনার মা আপনার জন্য জান খুলে দোয়া করবে। শিক্ষিত সুধী মণ্ডলী, এই পৃথিবীর বুকে যদি সব চাইতে আপন যাকে মনে করেন সেটা হলো মা, মায়ের মতো আপন এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। অতএব পিতামাতা যদি সন্তানের জন্য বদদোয়া করে দেয়,
তার মানে ওকে জেনে নিতে হবে ওর জাহান্নাম ছাড়া কোনো পথ নাই, এই পৃথিবীর বুকে তাকে জাহান্নাম গ্রাস করে নেবে। এইরকম একটি ঘটনা আছে যে জুরাইজ বলে বানি ইসরাইলদের যুগে একজন বিখ্যাত আবেদ ছিলেন, বিখ্যাত আবেদ, আল্লাহর ইবাদত করতেন। এই ব্যক্তি কি করেছেন, নামাজে দাঁড়িয়েছেন, আর এই মতো অবস্থায় তার মা, বৃদ্ধা মা তাকে ডাকছেন, জুরাইজ জুরাইজ। নামাজ অবস্থায় দোয়া চলছে, এ বেচারা ভাবছে যে এখন আমি কি করব, নামাজ ছেড়ে আমি আমার মায়ের ডাকে সাড়া দিব, না এখন নামাজটা সম্পূর্ণ করে তারপরে আমার মার তাকাজা পূরণ করব। এরপরে যখন ও দেখছে যে সলাৎটা শেষ করেই যায়, সলাৎ শেষ হলো না, তার মা বদদুয়া দিচ্ছে, তোর আল্লাহ বেজ্জতি করুক, আল্লাহ তোর খারাপ করুক, আল্লাহ তোর কোনোদিন যেন ভালো না করুক, তোর এতদিন পর্যন্ত যেন মত না হয়, যতক্ষণ পর্যন্ত সমাজ তোকে কুলাঙ্গার চোখে না দেখবে, আল্লাহ তোকে অপমান করুক, অপদস্থ করুক, তুই যেন এই পৃথিবীর সবচেয়ে জঘন্য হয়ে যাস। এইভাবে বদদুয়া দিতে শুরু করলো। বদদুয়া দিতে দিতে, লম্বা ঘটনা, শর্টলি কথায় বলছি, যখনই বদদুয়া দিল, সে জামানায় একটা মেয়ে একটা ছুরি বকরি চড়াইতো মাঠে ঘাটে। হঠাৎ ওর পেটটা বড় হয়ে গেল, মানে গর্ভের সন্তান। তো ওই পাগলিকে জিজ্ঞাসা করছে ওই মেয়েটাকে যে তোমার এই গর্ভের সন্তানটা জন্মালছে কে, কে তোমার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, তুমি বলো, বলো কে করেছে। তখন ওই মহিলাটা বলছে জুরাইজ করেছে। কে করেছে? জুরাইজ। মানে সবচাইতে গ্রামের মধ্যে যে ছেলেটা একদম সুফি সাহেব, বড় আবিদ, তো ওই কাজ করেছে। তারপরে জুরাইজের উপরে নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। এ একের পর এক যে আসে অনেক রকম কথা বলে, অনেক রকম কথা বলে, আর সব তাকে লাঞ্ছনার চোখে দেখে, ঘৃণার চোখে দেখে, আর নর হায়ানার মতো তাকে মানুষ ভাবে। তখন এই ব্যক্তি কি করলো, কোন পঞ্চায়েতের পা ধরতে গেল না, কোন এসপির দরজায় গেল না, কোন থানাতে গেল না, সবকে বাতিল করে দিয়ে সে আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি তো আমার রব, আপনি আমাকে সৃষ্টি করেছেন, অতএব এ ফায়সালা আপনাকে দিতে হবে। তার কারণ যে আমি যেহেতু যাইনি, এ সত্যকে যদি প্রমাণ না করতে পারি, তাহলে আপনাকে যে আমি রব বলে ডাকি, তবে জনসাধারণ বলবে যে ও যে রবের মানে পূজা করে, তো এ রব কেন ওকে এরকম বৃহত্তর বিপদ থেকে বাঁচাতে পারলো না। জুরাইজ তখন জনসম্মুখে এরকম জনসভার মানুষদেরকে বললেন যে তোমরা শোনো, এই সন্তান যেদিন পৃথিবীর বুকে আসবে, এই সন্তানই বলবে যে এর বাবাকে, এর বাবাটাকে, এর বাবাকে ওই সন্তান বলে দিবে। যখন সে দোয়া করলো, যেদিন ওই সন্তানটা পৃথিবীর মুখে আসলো, আসার পর তখন সে কি বলল, ওই ছেলেটা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বলল যে ওই ছাগলের রাখালটা হলো আমার বাবা। সে আল্লাহর কারিশমা হওয়ার পরে সে ছেলে বলেছিলেন আঙুল দেখে যে ওই লোকটা হলো আমার বাবা। তখন জুরাইজকে তখন যারা ঘৃণার নজরে দেখেছে, তখন তারা ভুল স্বীকার করলো যে ভাই তোমাকে আমরা অনেক ভাবে, অনেক রকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখেছি, কিন্তু আমাদের বিবেকের কোটা খুলে গেল। অতএব পৃথিবীতে অনেক রকম জিনিস মানুষ ভুলের মধ্যে পড়ে আছে, এরকম হতে পারে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে কি, যে পিতা মাতার বদদুয়া কত বড় খাতারনাক জিনিস। স্বয়ং রসুলের জামানায় পৃথিবীর বুক থেকে রসুল চিরতরের বিদায় নেবেন, এর কিছুদিন পূর্বে একজন মদিনার এক প্রান্তে শেষ গ্রাম ধ্বংসস্ত মরুভূমির আশেপাশে একজন লোক মনুষ্য অবস্থায় পড়ে আছে, সে মরছে না, আর এত মৌতের সঙ্গে পাঞ্জা লড়ছে, সে এত চিৎকার করছে, আর এত তার কষ্টর যাতনা জনসাধারণ দেখছে, আর আফসোস করছে যে যদি লোকটা মরে যেত, অন্তত সে কষ্ট থেকে, বিপদ থেকে মুক্তি পেত। এইভাবে সকলেই বলাবলি করছেন। বিশ্বনবীর কাছে যখন খবরটা আসলেন, বিশ্বনবী ওই জায়গাতে উপস্থিত হলেন, দেখলেন বিশ্বনবী কিছু কিছু জিনিস তিনি তিনার পরিস্থিতি দেখে বুঝতে পারতেন। কেমন বুঝতে পারতেন? সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় 70,000 ফেরেশতা এসেছিল জানাজার সালাত আদায় করতে। এইরকম একজন বিখ্যাত সাহাবী, তারপরে কবর তাকে চেপে ধরেছে, আর
এই সাদ বিন আবি আক্কাস একদম চিৎকার করছে। বিশ্বনবী বুঝতে পারছেন যে আমার সাদের কবরে এখন আযাব শুরু হয়েছে। তখন বিশ্বনবী বুঝতে পারলেন, কবরে 3টা বাড়ি মারলেন এইভাবে। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কবরে বাড়ি মারলেন কেন? তখন সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন বললেন, তখন আল্লাহর নবী বলছেন, আমি দেখতে পাচ্ছিলাম যে আমার সাদকে কবরের মাটি 2 দিক থেকে চাপছে। তখন আমি বুঝতে পারলাম, কবরে হাত মেরে সাদের আযাবটাকে কমিয়ে দিলাম, সাদকে মুক্তি করে দিলাম। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বুঝতে পারতেন। তখন ওই লোকটাকে দেখতে যাওয়া হলো, যে লোকটা মনুষ্য অবস্থায় রয়েছে কিন্তু মরছে না, এই মতো অবস্থায়। তখন হযরত আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটার ব্যাপারে জিজ্ঞাসা করছে তার স্ত্রীকে, এই লোকটা জীবনে কি এমন কুকাজ করেছে, কোন পাপাচার করেছে, কোন পাপে সে লিপ্ত ছিল। তখন তার স্ত্রী বলছে যে তার মাতা মারা গেছে, আমার শ্বশুর অনেক দিন হয়ে গেছে মরা, তারপরে আমার শাশুড়ির সঙ্গে অনেক জুলুম অত্যাচার করেছে, আমার শাশুড়ি আম্মা তাকে অনেক বদদুয়া দিয়েছে, মনে হয় জানি না এই কারণে হয়তো সে এরকম কষ্টের সাথে পাঞ্জা লড়ছে। তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মাকে নিয়ে এসে হাজির করা হলো, দিয়ে বললেন, তোমার কারণে, তোমার বদদুয়ার কারণে এই লোকটি আজকে এত কষ্টের সঙ্গে পাঞ্জা লড়ছে, সে পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় নিচ্ছে না। বাদল গড়গড়া, তার মওতের একটা পূর্ব পরিস্থিতি চলে এসেছে, কিন্তু পৃথিবী ত্যাগ করছে না। অতএব কি করো, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। তখন ওই লোকটা, ওই মহিলাটা বলছে যে না, আমি আমার সন্তানকে কোনোদিন মাফ করব না। এ আমাকে অনেক কষ্ট দিয়েছে, এ আমাকে অনেক সাথিয়েছে, এ আমার প্রতি অনেক অত্যাচার করেছে, একে আমি কোনোদিন মাফ করব না। যখন এই কথা বললেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মায়ের দিল কত নরম এবং সন্তানকে কোনোদিন যে বদদুয়া দিতে পারে না, এইটার প্রমাণ দিচ্ছি আজকে। যখন বিশ্বনবী বললেন আপনি মাফ করবেন না, ওকে ক্ষমা করবেন না, তাহলে সাহাবীরা তোমরা কি করো, এক জায়গাতে লকড়ি খড়িকে জোগাড় করো আর তাকে আগুন চালিয়ে দিয়ে এই লোকটিকে নিক্ষেপ করে দাও আগুনের মধ্যে। যখন এই কথা বললেন, তখন ওই মহিলা, তার মা তখন বলছেন যে আমি আমার সন্তানকে, আমি আমার জান খুলে প্রাণ খুলে আমি আমার অন্তর থেকে মাফ করে দিলাম, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। যেই তার মা এই কথা বলল, তার সন্তানকে তার মা ক্ষমা করে দিল। সেই অবস্থায় লোকটি চিরতরের বিদায় নিয়ে নিলেন। তাহলে এখান থেকে কি বুঝতে পারছেন যে পৃথিবীর বুকে জীবিত যদি জাহান্নামীকে দেখতে চান, তাহলে দেখবেন যে যারা পৃথিবীর বুকে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে। হাজি ভাই, আমি একটা কথা বলি, অনেক মা বাপ আছে খুব খারাপ, খুব খারাপ, ওর জীবনে ইহসান নেই। ইন্নামা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আদল মানে হচ্ছে নাই পরায়ণতা করতে হবে। ভাগের ব্যাপারে আপনার গাছে যদি একটি গাছ থাকে, পেয়ারা, লেচু, আম যে কোনো হোক, আপনার জয়টা সন্তান আছে, তাকে বন্টনের ব্যাপারে সামান্য নজরে দেখতে হবে। এবার আপনি মনে করছেন আমার ওইটা ছেলে আমাকে দেখছে, ওইটা দেখে না, তখন যেটা দেখছে হয়তো তাকে আপনি বেশি দিবেন, আর যেটা দেখে না তাকে আপনি টোটালি দিলেন না। যে সন্তানটা দেখছে না তার সঙ্গে আপনি অসৎ ব্যবহার করছেন। তাহলে আপনি ভালো হন, আপনার হৃদয়টাকে ভালো করেন। যে ছেলেটা আপনাকে বেশি বেশি করছে, সকলের প্রতি আপনি সমান নজর রাখেন, দেখবেন একদিন না একদিন আপনার সন্তানরা বুঝতে পারবে, আর অবশ্যই তখন আপনার সঙ্গে ঠিক ব্যবহার করবে। তাহলে এইরকম একটা সিচুয়েশন। এবং আমি এটা বলতে চাইছি, হ্যাঁ আপনার পিতামাতা খারাপ, কিন্তু আপনি ভালো হন, যে আপনার অন্য ছেলেকে ও বেশি দেয়, আপনাকে টোটালে দেয় না, তারপরে আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন। আপনি জেনে নেন যে একটা মুশরিক কাফের, তারপরেও কি করতে হবে, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। যখন জঙ্গে বদরের যুদ্ধ হয়, অনেকের ভিতরে এরকম ছিল যে বাপ ঈমান এনেছে, বেটা আনেনি, বেটা এনেছে, বাপ আনেনি। তারপরে যখন এইরকম অবস্থা শুরু হলো, তখন বিশ্বনবীর কাছে অনেক সাহাবীরা বলেছিলেন যে আমার পিতামাতা এরকম অবস্থাতে আছে, তো আমার পিতামাতা তো মুশরিক, কি আমি কি তাদেরকে হেল্প করতে পারি? আল্লাহর নবী বলছেন, হ্যাঁ অবশ্যই তাদেরকে কি করতে হবে, দেখাশোনা করতে হবে। তুমি তোমার ঈমানের জায়গায় ঠিক থাকো, আর তাদের সঙ্গে সদ্ব্যবহার করাতে ঠিক থাকো। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম
যে আমাদেরকে কি করতে হবে, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। যদি আমরা জান্নাতি হতে চাই, তবে একটা মানুষ যদি, সর্বনিম্ন শেষ কথা বলে দিই, একটা মানুষ যদি জান্নাতে যেতে চায়, তাহলে ওই লোকটিকে কি করতে হবে, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, যে তোমরা কি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার খিদমত করো। শেষকালে তাদের সাথে ইহসান মানে হলো খিদমত করা। যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, আজকে অনেক জায়গাতে দেখতে পাবেন, ওয়ার্ল্ড পশ্চিম বাংলা যদি ঘোরেন, আজকে বয়স্ক পিতামাতা অনেক নির্যাতনের শিকার অবস্থায় জীবনযাপন করছে। তার শরীর চলে না, কিন্তু তারপরেও এক বেটা বলছে ওলে যাবে, ও বলছে ওলে যাবে, এইভাবে জীবন যাপন চলছে। শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে এগুলো থেকে আমাদেরকে পবিত্র হতে হবে। আমি যদি নিজেকে চালাক মনে করি যে পয়সাটা আমার পিতার জন্য খরচ করব, এটা আমার লস হয়ে যাবে, ভাগে সবাই সমান কিন্তু আমার লস হচ্ছে, এইটা যদি আপনার মন মানসিকতায় কাজ করে, বিবেক যদি আপনার এটাই কাজ করে, তাহলে আপনিও মনে রাখেন, আপনারও একজন সন্তান আছে, আপনারও একটা দুটা করে সন্তান আছে, আপনার সন্তানরাও আপনার জন্য এইরকম করবে। এটা বাস্তব জীবনে ঘটবে। আপনি যেমন করবেন তেমন করবে। শেখ সাদি আলাইহির রহমার গল্পতে তো যাওয়াই হলো না, জুমার খুতবা সংক্ষিপ্ত একটা কথা বলছি। একজন শাশুড়ি ছিল আর একজন বউ। তার বউকে শাশুড়ি যখন জোয়ান অবস্থায় ছিল, টেম্পার যখন শাশুড়ির গায়ে ছিল, বউয়ের ওপরে অনেকভাবে নির্যাতন করেছে। শাশুড়ি যখন ড্যামেজ হলো, বউ তখন মাস্তান হলো। শাশুড়ির সম্পত্তিতে বৌমা তখন কি হলো, সে তখন রাজত্ব পেয়ে গেল, সংসারের হাল তার হাতে আসলো। তখন তার শাশুড়িকে বাড়ির বাইরে একটি জায়গায় থাকার জায়গা দিল। এই মতো অবস্থায় ভাতের হাঁড়িতে যে জিনিসটা চাপানো হয়, তাকে আমাদের ভাষায় সরপোষ বলে, ঢাকনা বলে। ওই ঢাকনাতে করে শাশুড়িকে খাবার দেয়। আবার কোন কোন সময় যখন ওই বইয়ের স্বামীটা যখন বাড়িতে থাকে না, তখন পায়খানা করে শাশুড়িকে পায়খানা দেয়। আর শাশুড়ির আর ক্ষমতা নাই, তো ওই বাড়িতে তার সব পোতা নাতিগুলো রয়েছে। তো ওর মাকে বলছে, আম্মা তুমি আমার দাদিকে এগুলো কি দিচ্ছ? বলছে কাঁঠাল পেরেছি গাছ থেকে, ভুঁটিগুলোকে চিপে দিয়েছি। তো বলছে না না, এটা গন্ধ করছে, পায়খানা। বলছে না, তোর বেশি বকছি, চুপ করে। এভাবে মা তার সন্তানকে হুমকি দিল। তখন তার সন্তান ছোট্ট অবস্থায় তার মাকে বলছে, মা এই সরপোষটা, এই ঢাকনাটা তুমিও ভালো করে রাখো। বলছে কেন? বলছে আমারও যখন বউ হবে, তোমাকে এই সরপোষে করে পায়খানাটা দিবে। তার মানে বুঝতে পারলেন কি, যে যেমন করবেন, জৈসা করনা ऐसा ভরনা, যেমন করবেন তেমন আপনার প্রতি বর্ষণ হবে। অতএব আমি বলতে চাই, যে সবচেয়ে বড় শত্রু, যে সবচেয়ে বড় জালেম, জানি যে আমার পিছনে জালিমিত্ব করছে, কিন্তু ওই বেঈমানের সঙ্গে আরো ভালো ব্যবহার করতে হবে। রাসূল বলছেন যে ওই বেঈমানের সঙ্গে তুমি আরো ভালো ব্যবহার করো, তাকে তুমি বড় পিঠাটা আগিয়ে দাও, বড় বাসনটা দাও বসার জন্য। অতএব আপনার সঙ্গে আপনার পিতামাতা খারাপ ব্যবহার করুক, জেনে নেন যে ও একটা নর হায়ানা, তার ব্রেনে অবশ্যই ক্যান্সার হয়েছে, না হলে সে কোনোদিন অসৎ ব্যবহার করতে পারে না সন্তানের সঙ্গে। তাকে ন্যায় পরায়ণতা হিসাবে জীবন যাপন করা দরকার ছিল। জেনে নেন যে আপনার পিতামাতা কুলাঙ্গার, কিন্তু আপনাকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অনেক মা বাপ আছে সন্তানের উপরে অনেক জুলুম অত্যাচার করছে পৃথিবীতে, এইরকম শিকার হয়ে আছে। এক বেটাকে 10 বিঘা লিখে দিল, এক বেটাকে 2 বিঘা দিচ্ছে না, বসার জায়গাটা দিচ্ছে না। এইরকম নিপীড়ন নির্যাতন পিতামাতা সন্তানদের উপরে করছে। তাহলে এর উল্টোটা হবে, আপনি ভালো ব্যবহার করেন, আপনার পিতামাতার জান্নাতটা আপনাকে দিয়ে দেবে। অতএব নিজের ব্যথা যদি উঠে যায়, কেউ কাউকে দেখবে না যে আমি কি হয়ে আছি, কারণ নিজের ব্যথা নিজেই বুঝতে হয়, নিজেকে সহ্য করতে হয়। অতএব আপনি নিজেকে সহ্য করেলেন, আপনার পিতামাতা যদি অন্য সন্তানকে জায়গা জমি লিখে দেয়, তাহলে জেনে নেন যেই ঘরে তার পিতামাতা অন্য সন্তানকে জায়গা লিখে দিয়ে দিল, আর ওকে দিল না, অন্য সন্তানকে দিল না, তার মানে ওই ঘরে তার রেকর্ড রেজিস্ট্রি করা হয়ে গেছে যে ওই সন্তানকে তার পিতামাতা জান্নাত দান করে দিল, ওই মা বাপ জাহান্নামের কীট হয়ে যাবে তারা। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, সময় একটু বেশি হয়ে গেল, কথা বলতে গিয়ে এখনো অনেক কথা আছে, শেষ হবে না। তো যাই হোক, বেশি বলে লাভ নাই। বেশি সব থেকে যেটা বড় কথা হলো যে শুনতে হবে কম, জানতে হবে কম, কিন্তু আমলের দিকে বেশি করতে হবে।
তাহলে আজকে পুরো বায়ানটা হলো পিতামাতার মর্যাদা সম্বন্ধে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে পিতামাতার খিদমত করার তৌফিক এনায়েত করেন, এর জন্য সকল বলেন আল্লাহুম্মা আমিন।